চুপটি করে দাঁড়াও, পরিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়ে দেবো। এনে কুচিটা ধর দেখি একটু। এই তো খুব সুন্দর হয়েছে শাড়ি পরা। দাঁড়া, এবার তোকে একটু সাজিয়ে দিই। কই দেখি, আগে মালাটা পরিয়ে দিই, নইলে তখন চুল বেঁধে মালা পরতে অসুবিধা হবে। দেখি ঘোর। এই তো হয়ে গেছে। ও মা, চুলে কিন্তু আমাকে একটা বড় করে খোপা করে দেবা। কই দেখি, এটা দিয়ে সুন্দর করে খোপা করে দেবা। দেখি ঘোর। হয়ে গেছে। বাহ, খুব সুন্দর হয়েছে খোপাটা। দাঁড়া, সামনে একটু ফুল দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। দেখি এই ফুলটা একটু সামনে দিয়ে দিই, তাহলে খুব সুন্দর লাগবে। হয়ে গেছে। বাহ, খুব সুন্দর লাগছে তোকে। ও মা, আমি মুখে পাউডার মাখবো না, তুমি আমাকে ফেস পাউডার মাখিয়ে দাও। ফেস পাউডার মাখবি? আচ্ছা ঠিক আছে, ফেস পাউডারই মাখিয়ে দিচ্ছি। কই দেখি। হয়ে গেছে। ও মা, এবার আমাকে আইলাইনার পরিয়ে দাও। হ্যাঁ, আইলাইনারও পরবি? ঠিক আছে, পরিয়ে দিচ্ছি। হয়ে গেছে। ও মা, এবার আমাকে তোমার লাল রঙের লিপস্টিকটা পরিয়ে দাও। আমি এই পিঙ্ক কালারের লিপস্টিকটা পরেছি, আমাকে ভালো লাগছে না। কই দেখি, হা কর। বাহ, এবার খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তুমি যাও, বেরিয়ে পড়ো বন্ধুদের সঙ্গে, আমি একটু পরে আসছি। ঠিক আছে? ঠিক আছে মা, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যেও। পাগলি মেয়ে একটা। এই রিমি, বাবা মৌ, তোকে তো খুব সুন্দর লাগছে। মা আমাকে সাজিয়ে দিল, তারপরে আমি নদী থেকে জল নিয়ে আসলাম। এখন বাবার মাথায় জল ঢালবো। হে মহাদেব, সামনে আমার পরীক্ষা, তুমি আমায় পাশ করিয়ে দিও। ঠাকুর, ওই রিমির থেকেও যেন আমি পরীক্ষায় বেশি নাম্বার তুলতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আশীর্বাদ করো। ও, আমি তো রেডি হয়ে গেছি, এবার আমাকে তো ব্লগ স্টার্ট করতে হবে। হ্যাঁ, তো হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আজকে তোমরা সবাই জানো আজকে শিবরাত্রি, সেই জন্য আমি এখন শিবের মাথায় জল ঢালতে যাব। তো এই যে আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এই ঘরটায় করে জল নিয়েছি, আর এখানে 5 রকমের ফল নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ধূপকাঠি নিয়েছি, আর সাথে ঘি, মধু, এগুলো সমস্ত নিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না। আমি এখন শিব মন্দিরে নিয়ে যাব, আর আমি কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এসো। হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন শিব মন্দিরে চলে এসেছি। তো আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো গাইস দেখো, এই যে আমি এখন বাবা মহাদেবের মাথায় জল ঢালছি। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি এইভাবে জলটা ঢালছি। তো এই যে তোমার এই ফটো ভিডিও তোলা হয়েছে না? আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা করব, তাড়াতাড়ি সরো। হ্যাঁ, এই তো হয়ে গেছে। ধরে যে এইসব রং তামাশা চলবে, বুঝি না বাবা। গাইস তোমরা দেখো, এই যে আমি এখন শিবের মাথায় জলটা ঢালছি। এই যে দেখো, আসলে গাইস খুব ভিড়, এখানে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমি কোনো মতে জলটা ঢালছি। এই সরো তো সরো, কতক্ষণ ধরে ফটো তোলে, ভিডিও তোলে। আমরা কি জল ঢালবো না নাকি? বাড়িতে কাজকর্ম কিছু নেই আমাদের? আমাদের নাহি কাজ নেই, তাড়াতাড়ি সরো, জল ঢালবো আমরা। সরে যাও বলছি, নইলে কিন্তু মোবাইল একবার ভেঙে দেবো। এই আমার মোবাইলটা হাত দেবে না, আমার মোবাইলটা ভেঙে যা বলেছো। এই সব কাজ বাবা জল ঢালতে এসেছি না, রঙ তামাশা করতে এসেছি। সরে যাও। তাও সব ফোন। আসলে গাইস আমার ফোনটা এক্ষুনি ভেঙে দিচ্ছিল। এইভাবে কি জল ঢালা যায় বলো তো? পুজোর জায়গাতে আবার। তো চলো, এখন আমি বাইরে যাচ্ছি, ফটো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। পুজোটা দিতে পারছি না। চলো চলো চলো। হে মহাদেব, সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তুমি দেখো ঠাকুর, আমি যেন পরীক্ষায় খুব ভালো লিখতে পারি, পরীক্ষায় যেন খুব ভালো নাম্বার তুলতে পারি। তুমি এই আশীর্বাদ করো ঠাকুর, এই আশীর্বাদ করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই সকাল থেকে নির্জলা উপোস আছে। ঠাকুরকে আজকে ভক্তি ভরে পুজো দেব আর ডাকবো। হে মহাদেব, তোমার মাথায় আমি জল ঢালতে এসেছি। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, নির্জলা উপোস করেছি। তুমি আশীর্বাদ করো মহাদেব, আমার জন্য একটা ভালো বর জোটে কপালে। মদখোর গাঁজাখোর ওইসব যেন না জোটে। যারা গাঁজা মদ খায় ওদেরকে আমি একদমই সহ্য করতে পারি না। তুমি দেখো ঠাকুর। ওরে বাপ রে বাপ, জল ঢালার কি ধুম, এত ভিড়,
এত ভিড়ের মাঝে আমি মহাদেবের মাথায় জল ঢালবো কি করে? সব না খেয়ে এসেছে না, সব খেয়েই চলে এসেছে। দেখে তো মনে হচ্ছে সব খেয়ে এসেছে, যেভাবে সেজে গুজে এসেছে জল ঢালতে। আমার তো বাবা বাড়িতে এক গাদা কাজ পড়ে আছে, এভাবে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলে হবে না। আমাকে তো মহাদেবের মাথায় জল ঢেলে আবার বাড়ি থেকে রান্না বসাতে হবে। হ্যাঁ, এক কাজ করি, সাইড কেটে ঢুকে পড়ি ভিড়ের মধ্যে। আমি হলাম এই পাড়ার বিজলি কাকিমা, এমন ঝটকা দেবো না সব সরে যাবে। যাই যাই, ঢুকে পড়ি ভিড়ের মধ্যে। হ্যাঁ, এই আপনি কোথায় ঢুকছেন? একদম ঠেলাঠেলি করবেন না। কি আপনি তো এখানে ছিলেন না? আপনি কোথা থেকে? এই সরো তো। আমি এখানে ছিলাম। কে বললো আমি ছিলাম না? আমি এখানেই দাঁড়িয়েছিলাম। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আপনি পিছনে যান। একদম আমাকে ঠেলবেন না। আবার ঠেলছেন, সরে যান, সরে যান বলছি। কিসের কিসের? সরে যান তুমি, আমি আগে দাঁড়িয়েছি। এই ঠেলাঠেলি করো না তো, একদম ঠেলাঠেলি করবে না। আমি এখানে দাঁড়িয়েছিলাম, একদম সরবো না আমি এখান থেকে। ঝগড়ুটি মহিলা। আমি ঝগড়ুটি মহিলা? কি আমাকে ঝগড়ুটি বলা? আমি ঝগড়ুটি? তুই ঝগড়ুটি। শোন বলছি, শোন। আমার জায়গা দখল করে আমি আগে দাঁড়িয়েছি, আমি আগে জল ঢালবো বাবার মাথায়। আমাকেও চেনে না, আমিও এখান থেকে এক পাও কিভাবে যে আমার আগে জল ঢালে তাও দেখছি। আরে এরপরে লাইনে কে আছো? চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। শোনো না, আমি না আজকে শিবরাত্রি করেছি, বেকার শিবের মাথায় জল ঢেলে কি করবো? তুমি তো আমার শিব, তুমি আমার মহেশ্বর, তুমি তাড়াতাড়ি চলে এসো। আজ আমি তোমার মাথায় জল ঢালবো। তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। এই তো আমার মালাটা পরা হয়ে গেছে আর মেকআপও ডান। ও, চুলটা প্রথমে সেট করে নি। এই ক্লিপটা এক সাইডে লাগিয়ে নি, তাহলে সুন্দর লাগবে। বাহ, এই তো চুলটা সুন্দর লাগছে। হ্যাঁ মা, আমি আসছি, আমার হয়ে গেছে। এই শাড়িটা স্পেশালি শিবরাত্রির দিন পরবো বলে কিনেছি। কি সুন্দর লাগছে শাড়িটা আমায়। একটু ভালো করে না সাজলে হয়? লিপস্টিকটা একটু কম কম লাগছে, আর একটু লাগিয়ে নি। হ্যাঁ, একটু বেশি বেশি করে লিপস্টিক লাগিয়ে নি, যাতে সবার থেকে সুন্দর আমাকেই লাগে। আর শিবরাত্রির দিন একটু না সাজলে হয়? কত ছেলেরা আসবে। কি রে মনা, ফেস পাউডার লাগিয়ে নি। মা আসছি, হয়ে গেছে, আর 2 মিনিট। এই মেয়েটাও না সাজ পাগল, এত সাজে কে? জল ঢালতে যাবো তো সামান্য এই পাশের মন্দির, মা কিচ্ছু বোঝে না। একটু ভালো করে না সাজলে হয়? ওখানে কত লোকজন আসবে। আসছি বাবা, আসছি, হয়ে গেছে। এই তো, ইস, মা আমাকে একটু ভালো করে সাজতেও দিচ্ছে না। একটু ভালো করে মেকআপটা সেট করব। আচ্ছা মা, তুমি যাও মন্দিরে, আমি এক্ষুনি আসছি। মা এমন তাড়াহুড়ো শুরু করেছে না, মাকে না পাঠিয়ে পারলাম না। আর একটু আয়নাতে নিজেকে একটু দেখবো, মেকআপ যদি একটু কম হয় তাহলে একটু বেশি করে মেকআপ লাগাতে হবে না? বাহ, এবার খুব সুন্দর লাগছে। আর একটু মনে হচ্ছে মুখে কিছু একটু লাগাতে হবে। এই তো সুন্দর লাগছে, এবার যাই মন্দিরের জন্য বেরিয়ে পড়ি। হ্যাঁ মা, কি ব্যাপার? মন্দির কেন ফাঁকা? আর পুরোহিত মশাই কোথায়? তোর জন্য বসে থাকবে, বাড়ি চলে গেছে। কি? পুরোহিত মশাই পুজো করে চলে গেছে? সবার জল ঢালা হয়ে গেছে, তাই পুরোহিত মশাই বসে থাকবে? পুরোহিত মশাই এত বেশি সেজে কাকে দেখাবি তুই? কোথায় বেশি সেজেছি বলো তো? এই তো হালকা মেকআপ করেছি, আর এই সিম্পল একটা শাড়ি পরেছি, বেশি তো সাজি। তাও তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি মন্দিরে, তাও ঠাকুর মশাই চলে গেল। এত সুন্দর করে সাজলাম 10 ঘন্টা ধরে, কেউ দেখলো না আমার সাজ, আমার কপালটাই খারাপ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর সবাই কমেন্টে হর হর মহাদেব লেখো। থ্যাংক ইউ।